মন্ত্র কথাটার অর্থই হইল মনের কথাই মন্ত্র। ভগবান কোনো সময় কোনো মানুষকে কথা বলেনি যে তুমি আমাকে স্মরণ করো। সদ্য প্রয়াত হলেন ৮৬ বছর বয়সে মণিপুরী সাহিত্যিক, লেখক এবং চিন্তক এন রোহিণী কুমার দত্ত। ওনার একটা সাক্ষাৎকার আমি নিয়েছিলাম 2022-এ। তখন সবে সবে ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছিল আর কোভিড শেষ হয়েছিল। তো সেই সময় বামুটিয়াতে, অর্থাৎ ত্রিপুরা ওয়েস্ট ত্রিপুরাতে বামুটিয়াতে ওনার বাড়িতে, যেটা আমার দাদুর বাড়ি অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট, সেখানে ওনার একটা সাক্ষাৎকার নিয়েছিলাম এবং সেই সাক্ষাৎকারটা বেশ গুরুত্বপূর্ণ বলেই আমার মনে হয়েছিল। জীবন নিয়ে, জ্যোতিষ নিয়ে, ঈশ্বরে বিশ্বাস নিয়ে এবং তন্ত্র নিয়ে, মন্ত্র নিয়ে, এবং স্বপ্ন কি আমাদের মৃত্যু আগে কোনো আগাম বার্তা দেয়, এরকমই বেশ কিছু ইন্টারেস্টিং বিষয় নিয়ে কঠিন প্রশ্নে আমি আবদ্ধ করেছিলাম রোহিণী কুমার দত্তকে। আমরা চলে যাই আজ থেকে ২.৫ বছর পিছনে, 2022-এ। ৮৩ বছর বয়সেও দাদুকে ধূম্রপান করতে দেখে বেশ অবাকই হয়েছিলাম, যদিও উনি খুবই ডিসিপ্লিন মানুষ ছিলেন। প্রাতরাশে বোঁদে ও পরোটা, আমি জানি না ওই বয়সে যদি কোনোদিন পৌঁছেও যায় জীবনে, তাহলে এরকম একটা প্রাতরাশ আমি গ্রহণ করতে পারবো কিনা। একটা দীর্ঘ জীবন এবং একটা রোমাঞ্চকর দীর্ঘ জীবন। সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তখন উনি একদম শিশু, কিন্তু সেই সময় বাংকারে থাকা দিনগুলো, এই আকাশের উপর দিয়ে উড়ে যাচ্ছিল সেই জাপানিজ ফাইটার প্লেনগুলো উড়ে যাচ্ছিল। আচ্ছা দাদু, এই যে জ্যোতিষ চর্চা বা জ্যোতিষ শাস্ত্র, এবং আমরা যেরকম আগের থেকে ছোটবেলা থেকে জানি, আমরা শুনতে পাই যে তুমি জ্যোতিষ চর্চা এবং সেখানে একটা দক্ষতা অর্জন করেছো। প্রথমে আমরা আসি জ্যোতিষ চর্চায়, যে আমাদের ভাগ্য কি পূর্ব নির্ধারিত, নাকি এটা আমাদের সম্পূর্ণ আমাদের কর্মফলের উপরে আমাদের ভাগ্য, আমাদের আগামী দিন দাঁড়িয়ে আছে? আর সেখানে ভগবান বলে যদি কিছু থাকে, তো সেই ভগবানের ভূমিকাটা কতটুকু বলে তোমার জীবনে মনে হয়েছে দেখি, তোমার জীবনের অভিজ্ঞতা থেকে বলো। আমি দেখতে পাই ভগবান অবশ্যই আছে, এই কথাটা আমার মনে সবসময় থাকে। শাস্ত্রেও আমরা পেয়েছি, অনেক সময় শাস্ত্র আমি পেয়েছি জন্ম মৃত্যু বিবাহ এটা মানুষের হাতে নেই, এটা একমাত্র ভগবানের হাতে। তাহলে আমরা জ্যোতিষ শাস্ত্রে কি পাচ্ছি? জ্যোতিষশাস্ত্রে আমরা একটা জিনিস আমরা দেখতে পাই, মানুষের যে মনের ভাবটাকে ব্যক্ত করে যে পথ খুঁজার বা মানে সঠিক পথে যাওয়ার একটা ব্যবস্থা, সেটা জ্যোতিষের দ্বারা হতে পারে। অনেক বই নিয়ে আমি মানে পড়াশুনো করেছি, যে ওয়েস্টার্নদের কতগুলি মনোভাব বা আমাদের ইন্ডিয়ানদের যে মনোভাব এই জ্যোতিষ নিয়ে, এই নিয়ে অনেক সময় আমি পড়াশোনা করেছি। কারণ পড়াশোনা করার কারণ হলে আমার একটা আগ্রহ ছিল যে তারা কীভাবে জানতে পারে মানুষের ভবিষ্যৎ, যার জন্য অনেক সময় আমি পাগলের মতো হয়ে যেতাম। কী হয়ে যেত, যে মানুষ হঠাৎ করে মারা গেল, মারা যাওয়ার পর তার হাতকে দেখার একটা ইচ্ছা আমার তখন ছিল, এবং গিয়ে সেই মৃতের হাতটাকে আমি ধরে দেখতাম, কেন তার কোনো রেখা এখানে কোনো মানে আছে কি না যেখানে তার মৃত্যু হয়ে গেল। তারপর তুমি কি দেখতে পেলে? হ্যাঁ, সেখানে আমি দেখতে পেলাম যে জ্যোতিষশাস্ত্রের মধ্যে যে একটা জিনিস, আয়ু রেখা, মাতৃরেখা, ভোগ রেখা, এই যে কতগুলি রেখা, মেইন রেখাগুলি যে আমরা জ্যোতিষশাস্ত্রে আমরা পাই, সেই মধ্যে দেখলাম যে আয়ু রেখাতে যখন এইগুলি যখন কর্তন থাকে, কাটা থাকে, বা এখানে হিবিজিবি থাকে, তখন দেখাচ্ছে তখন বয়সটা অনুমান করতে হবে, কারণ
আমরা জ্যোতিষশাস্ত্রে এই একটা নিয়ম, 108 বছরকে আমরা ধরে নিই। প্রথমে 108 বছরকে আমরা পরিমাপ করে যখন আয়ু রেখাতে সেই পরিমাপটা আমরা ঠিক করি যে 10 10 10 10 10 এইভাবে একটা পরিমাপ করি। যে এই 10 10-এর মধ্যে আমরা দেখলাম যে 30 বছর বয়সে একজন মারা গেল, বা 50 বছর বয়সে একজন মারা গেল, বা কেউ হয়তো আরও আগে 15 বছর বয়সে, 10 বছর বয়সে, 12 বছর বয়সেও মারা গেল। ওইগুলির ক্ষেত্রে আমরা দেখলাম যে হ্যাঁ, এই যে আয়ুরেখা এবং ভোগ রেখা এবং মাতৃরেখা যেগুলি আছে, এইগুলির মধ্যে একটা কাটা শিরা এরকম একটা এই টাইমটার মধ্যে আমরা দেখতে পাই যে মানুষের সম্ভাবনা, দুর্ঘটনার সম্ভাবনা, বা মানুষের জীবনে উন্নতির সম্ভাবনা, মানুষের জীবনে তার পদোন্নতি বা লাভের সম্ভাবনা, এইগুলি সেই হস্তরেখার মধ্যে অনেক সময় ওই পিরিয়ডের মধ্যে দেখতে পাই। কবজির উপরে যে স্থানটা, এখান থেকে আমরা দেখতে পাই সেটাকে চন্দ্রের ক্ষেত্র বলে। সেই চন্দ্রের ক্ষেত্রটাকেই আমরা দেখতে পাই। চন্দ্রের ক্ষেত্রটা, সেই চন্দ্রের ক্ষেত্রের মধ্যে যখন চন্দ্রের লাইনটা, এই লাইনটা যখন নাকি সুন্দরভাবে উঠে বা সুন্দরভাবে এগিয়ে যায়, এখান থেকে অনেকগুলি লাইন আসে, লাইন পাওয়া যায়, সেই লাইনের মধ্যে একটা লাইন যদি যখন সুন্দরভাবে উঠে যায়, তখন আমরা বলি যে তোমার ভ্রমণ যুগ আছে। যে ভ্রমণ যুগ আছে, তোমার একটা ভ্রমণের একটা সম্ভাবনা আছে। হয় তারবা, ওই তারবো, শুনছ? নয় তারবো আঙা ইয়াংরা ইয়াং লাউ যাবার ইয়াং। আমি হায়ার সেকেন্ডারি স্কুলে যখন আমি শিক্ষকতা করতাম, তখন আমার এক বন্ধু, সেও শিক্ষক, সে প্রাইমারি স্কুলে শিক্ষক। আচ্ছা, আস্তে কথা বলো, 1 মিনিট, আস্তে কথা বলবে। প্রাইমারি স্কুলে শিক্ষক। আমি দেখলাম আমার সঙ্গে খুব বন্ধুত্ব স্থাপন হয়েছিল। এবং এই বন্ধুর হাত মানে অনেক সময় আমাকে দেখার জন্য বলতো, ভাই আমার হাতটা দেখিয়ে দাও। তা আমি দেখলাম, দেখার পরে এমন রেখা একটা আছে যেখানে আয়ু রেখাতে তার সম্পূর্ণভাবে এবং ভোগ রেখাতেও সম্পূর্ণভাবে যে জ্যোতিষশাস্ত্রে যেই ইঙ্গিত দিয়েছে যে অমুক লাইনে অমুকটা থাকলে তার মৃত্যু অবশ্যই হবে, বা অমুক লাইনে অমুকটা এই চিহ্নটা থাকলে তার মৃত্যু হবে। এই যে লেখাটা, ওই লেখাটা তার হাতের মধ্যে আমি দেখতে পেলাম। দেখার পরে আমি ভাবলাম যে তার বয়স 30-এর মধ্যে, 30-এ গিয়ে তার মৃত্যু হবে, এরকম একটা রেখা দেখলাম। তখন আমি তার কাছে কিছু বললাম না, কারণ বন্ধু মানুষ আমার, অনেকটা খুব আন্তরিকতার সঙ্গে আমরা চলি, সুতরাং তার সম্বন্ধে বা এমন কোনো কিছু একটা বিপদের এমন সাংঘাতিক দুর্ঘটনার কথা বলাটা ঠিক নয়, এই মনে করে আমি সেটা বললাম যে কমলাম সব ঠিক আছে, সব ঠিক আছে, তবে তুমি একটু সাবধানে চলো, এইটাই বলেছে। তুমি একটু সাবধানে চলো, মানে অতিরিক্ত ভাববে না বা অতিরিক্ত কোনো চিন্তাতে তুমি থাকবে না, সবসময় সহজ সরলভাবে চলবে, সোজাভাবে পথ চলবে, এই কথা বললাম। কিন্তু আমার মনটা মানল না যে বন্ধুর যে এই অবস্থার মধ্যে আমি তাকে যদি রক্ষা করার কোনো যদি ব্যবস্থা আমি না করতে পারি, তাহলে আমার এই রেখা বিচার করা, হস্তরেখা বিচার করার জন্য যে আমি পাগল হয়ে যাই, এটা তো আমার ভুল ধারণা, মানে ভুল অবস্থা। এটা আমি এই কথা মনে করেই আমি ভাবলাম যে না, তার মার কাছে, মাসিমার কাছে আমি গিয়ে বলবো। তখন আমি তাড়াতাড়ি তার বন্ধু মানে অনুপস্থিতির সময় সুযোগ নিয়ে মার কাছে বললাম, মাসিমা এই তার সম্পর্কে এই বন্ধু সম্পর্কে, বন্ধুর নামটা আমার ঠিক মনে পড়ছে না, বলছে যে, আমি বললাম যে না না মাসিমা, তার এই সময়টা খুব খারাপ, এই সময়ের মধ্যে খুব সাবধানে রাখতে হবে, এই বয়সে তাকে খুব সাবধানে রাখতে হবে। ওমা, আমি এই চেবড়িতে থাকাকালীন সময়ই
আমি যে টাইমটা আমি বলছিলাম ওই টাইমের মধ্যে সে একটা শিক্ষকের একটা ট্রেনিং পেয়ে সে ধর্মনগর চলে গেল, আর দেখা হলো না ওর সাথে। ওই ধর্মনগর চলে গেল। ধর্মনগর চলে যাওয়ার পরে আমারও সেখান থেকে বদলি হয়ে আমি মানে সদরে চলে আসলাম, অর্থাৎ মানে পশ্চিম ত্রিপুরাতে আমি চলে আসলাম। আসার পরে একদিন হঠাৎ আমি খবর পেলাম যে ওই বন্ধু মানে তার বেসিক ট্রেনিং কলেজ অর্থাৎ ধর্মনগরে বেসিক ট্রেনিং কলেজে সে ফার্স্ট লাগিয়ে মারা গেছে। আমি বললাম যে আমি ভাবলাম তখন থেকে না, আমি হস্তরেখা বিচার আমি আর করতে যাব না, কারণ আমার এই মানে এত প্রিয় বন্ধু, সব সময় তার সঙ্গে আমি চলতাম, এই বন্ধুর জীবনটাকে আমি রক্ষা করতেই পারলাম না, বা সেইটাকে আমি অন্যভাবে সরাতেও পারলাম না। তাইলে এই জ্যোতিষ বিচার করে বিচ্যুতিষ চিন্তা করে এটা লাভ কী? এইরকমভাবে আমি অনেক সময় মানে কয়েক বছর আমি কিন্তু হস্তরেখা বিচারে আমি আগ্রহ প্রকাশ করি না, দেখতেও যাই না, আমি দেখিও না। জন্মটাই ওনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সন্ধিক্ষণে। তারপর উনি ভারত চায়নার যে যুদ্ধ সেই সময়টাই উনি ছিলেন এবং সেই সময়টাকে উনি উনি অনুভব করেছিলেন। তারপর বাংলাদেশের মুক্তিযুদ্ধ, সেটা তো উনি আরও চরমভাবে অনুভব করেছেন, কারণ আমরা এখন যে জায়গায় আছি এই জায়গা থেকে বাংলাদেশ বর্ডার ইট ইজ জাস্ট 4-5 কিলোমিটার্স অ্যাওয়ে, জাস্ট 4 কিলোমিটারের মধ্যে বাংলাদেশ বর্ডার। ফলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তো তখন উনি যৌবনে ছিলেন, তখন ওনার বয়স ছিল 31। তো মন্ত্র জিনিসটা আদেও কাজ করে কিনা এটা নিয়ে মানুষের খুব কৌতূহল আছে, এবং যদি মন্ত্র জিনিসটা কাজ করে তাহলে সেটা যুক্তিটা কি, মানে কি সায়েন্সে ওটা কাজ করতে পারে? মন্ত্র কথাটা মনের কথাই মন্ত্র। আচ্ছা, মনের কথাই মন্ত্র। আচ্ছা, মনের কথাই মন্ত্র। মানুষ যখন যে কোনো ব্যাপারে ভীতি সঞ্চার হয়, যখন রোগ শোক বিভিন্ন কারণে মানুষ ভীতি সঞ্চার হয়, সেই ভয়টিকে দূর করার জন্য, মনকে একটু হালকা করার জন্য, মনকে একটু শান্তি রাখার জন্য তখন এই মন্ত্রের প্রয়োজন পড়ে। তখন আচ্ছা, আচ্ছা, মন্ত্রের প্রয়োগটা তখনই প্রয়োগ, এবং যে রুগী সে এই মন্ত্রকে বিশ্বাস করেই তার মনটাকে অনেকটা শান্ত রাখতে পারে, বা মনের যে দুর্বলতা সেটা কেটে উঠতে পারে, মনকে একটু সবল করার তার সম্ভাবনা থাকে। এই মনকে সবল করার সম্ভাবনাটাই কিন্তু রোগ নিরাময়ের আর একটা পথ। এই মুহূর্তে আমরা জানি যে ইউক্রেনে একটা যুদ্ধ হচ্ছে, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে একটা সমস্যা চলছে, এবং সেখানে বহু নিরীহ মানুষও তা প্রাণ হারাচ্ছে, মারা যাচ্ছে। এবার এই যতগুলো মানুষ এই যুদ্ধে মারা যাচ্ছে, তাদের মধ্যে এরকম একটা প্রবল সম্ভাবনা তো একটা রয়েছে যে এই এতগুলো হাজার হাজার মানুষের মধ্যে অন্তত 2-4টে এরকম মানুষ তো থাকবেই যারা চিরদিন ভালো কাজ করেছে, যারা চিরদিন ঈশ্বরের কথা ভেবেছে, ঈশ্বরের প্রার্থনা করেছে, আমরা যেরকমভাবে ঈশ্বরকে চিনি সেই পথে ওরা চলেছে, অর্থাৎ সৎ মানুষ ছিল, ভালো মানুষ ছিল, ঈশ্বরের নাম গান চিরদিন করেছে, ঈশ্বরকে চিরদিন মনে রেখেছে, তা সত্ত্বেও তারা এই যুদ্ধে প্রাণ হারিয়েছে। তো এইবার এই বিষয়টাকে কিভাবে তুমি দেখবে বা কিভাবে এটার তুমি ব্যাখ্যা দেবে, যে তার মানে কি ঈশ্বরের নাম গান করলে আমার প্রাণ বাঁচবে 1 মিনিট, বা ঈশ্বরের নাম গান করলেই কি আমি রক্ষা পেয়ে যাব মৃত্যু থেকে, বা অসময় মৃত্যু থেকে রক্ষা পাবো? সেটা তো হচ্ছে না। তো এই বিষয়ে যদি কোনো কথা বলা হয়, মানে এই বিষয়ে তোমার কি বক্তব্য? আর এটাকে আমি বলবো যে এটা একটা ব্যাপার, এখানে কাউকে দোষারোপ করে কোনো লাভ নেই। মনে করি কাউকে দোষারোপ না করে কথা বলতে হবে, এটা প্রাকৃতিক একটা দুর্যোগ হিসাবে ধরে নিতে হবে। প্রাকৃতিক মানুষের যে নির্ণয়, যে পুতিন যে আক্রমণ করলো ইউক্রেনের উপর, তো এটা তো আমরা প্রাকৃতিক দুর্যোগ হিসেবেই ধরবো। প্রাকৃতিক দুর্যোগের কারণে বলবো যে যেই পরিবেশ এবং পরিস্থিতি সৃষ্টি করেছে সেটা কিন্তু মানুষ
এখন ইউক্রেনও ওই কথা ভাববে না, ভাবতে পারছে না মনে হয়, বা এখানে রাশিয়াও ওই কথা ভাবতে পারছে না বা পারছে বলে মনে হয় না, যে এখানে এই যে লুক্ষয় করা এবং করা, অর্থাৎ মানে জিদে বা একটা এমনভাবে এমন পরিস্থিতি সৃষ্টি করেছে যে করার পরে যখন ভাবছে যে এটা আমার শেষ করতে হবে, তাকে আমি পুরা শত্রু মনে করলাম বা শত্রু মনে ভেবে এখানে যে তার উপরে ঝাঁপিয়ে যে মারতে যাবে। কিন্তু এখানে যে যাদেরকে মেরেছে, যারা মরেছে, তারা রাশিয়া কোনোদিন এ কথা ভাবছে না যে যারা মরেছে, যাদেরকে মেরেছে, এটা তো তারা সম্পূর্ণ এখানে তারাই দায়ী নয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে নিরীহ যে মানুষগুলো মারা গেছে, তো তারা তো ধরুন আমরা জানি যে ঈশ্বরের নাম গান করতে হবে, ঈশ্বরকে মনে রাখতে হবে এবং ঈশ্বরের দেখানো পথে চলতে হবে, ধার্মিকভাবে চলা। তো বহু মানুষ তো যারা প্রাণ হারিয়েছে তাদের মধ্যে তো এরকম বহু মানুষ ছিল, যে বহু মানুষ না থাকুক কিছু সংখ্যক মানুষ তো অবশ্যই ছিল যারা চিরদিন ঈশ্বরের নাম করেছে, চিরদিন ঈশ্বরকে মনে রেখেছে এবং সৎপথে চলেছে। তা সত্ত্বেও তারা এই যুদ্ধে প্রাণ হারালো নিরস্ত্রভাবেই, না যুদ্ধের সাথে ইনভলভ ছিল না। হ্যাঁ হ্যাঁ, না এই কথাটাই ভাবছি, এটাই মনে করছি এখনো, যে হ্যাঁ আমরা প্রাচীনকালের যে ধর্মগ্রন্থগুলি আমরা অধ্যয়ন করি বা পাঠ করি, মানুষ এখান থেকে বিশেষভাবে যেমন কুরুক্ষেত্রের যুদ্ধ বা এখানে রাম রাবণের যুদ্ধ, যে এইগুলি আমরা মানে ধর্মগ্রন্থ হিসাবে হিন্দুরা আমরা এটা পড়ি, জানি। এখানে আমরা দেখতে পাই একটা জিনিস, যে এখানে কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে যারা মারা গেছে, যারা মরেছে, বা কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে যে 18 লক্ষণী সৈন্যের মধ্যে মাত্র 6 জন বেঁচে গেল, আর বাকিগুলি সব মারা গেল। তাহলে এখানে একটা জিনিস হলো, এই যে 18 লক্ষণী সৈন্যের মধ্যে এতগুলি লোক কি তারা কি সবই কি অপরাধী ছিল? তারা কি সেটার জন্য দায়ী ছিল? না, সেটা দেখছি আমি সেই দুর্যোধনকেই। এখানে দুর্যোধনের যে তার মনোভাব, তার যে সঙ্গপাঙ্গগুলি, যেমন এখানে দুঃশাসন, কর্ণ বা এই যে কথাগুলি, তাদের যে বিহেভিয়ার, এই বিহেভিয়ার কারণে মানুষ যে অতিষ্ঠ হয়ে গেছিল, যে সেটাকে তখন মানুষ যেটাকে পাপ কার্য বলে মনে করত। এই পাপ কাজে নিয়োজিত যারা ছিল তাদের কারণেই এবং সেখানে এই অবস্থা, এবং এইখানে তাকে সমর্থন করা, এই কারণেই, এই সমর্থনের জন্যই এখানে যারা এসেছে, যে রাজ্যের বিভিন্ন দেশের যে সারা ভারতবর্ষের লোক এখানে জমায়েত হয়েছে, যুদ্ধ হয়েছে, এই যুদ্ধের মধ্যে পক্ষাপক্ষি হয়ে গেছে। এখানে কৌরবের সৈন্যরা, এইদিকে পাণ্ডবের সৈন্যরা, এইভাবে সমর্থন হয়ে, কিন্তু যারা এসেছে তারা মানে কেউ বেঁচে যায়নি। এর দ্বারাই বোঝা যায় যে তখন ওই কথাটাই বলতে হবে যে এখানে ধর্ম স্থাপনের জন্য যুধিষ্ঠির যুদ্ধ আরম্ভের ঠিক আগে প্রত্যেকের কাছে সে গেছিল, সে প্রত্যেকের কাছে সব আবেদন করছিল যে মানে ভীষ্মের কাছে সে প্রণাম জানালো, দ্রোণাচার্যের কাছেও প্রণাম জানালো, কৃপাচার্যের কাছে গিয়ে প্রণাম জানালো এই যুদ্ধক্ষেত্রের ভিতরে। যার জন্য ভীম সেটাকে ভালো চোখে দেখেনি, যার জন্য কৃষ্ণের কাছে সে অভিযোগ করছিল, দাদা যদি এখন যুদ্ধকে না করার জন্য যদি আবেদন রাখে, তাহলে আমি সেটা মানব না। তাইলে কি এখানে বুঝলাম আমরা একটা জিনিস বুঝলাম, যে যুধিষ্ঠিরের যে মনোভাবটা, যুধিষ্ঠির যে ধর্মকে স্থাপনের জন্য, পৃথিবীর বুকে ধর্মকে স্থাপনের জন্য যে তার চেষ্টা, সেই চেষ্টাটাকে যারা বিরোধিতা করেছে, এখানে সবাই মানে তাই পাপী বলেই, তাদের কর্মের কারণে, তাদের চিন্তা ভাবনার কারণেই তারা সব পাপী হয়ে গেছে। সেই পাপীদের দমনের জন্যই এখানে কুরুক্ষেত্রে ভগবান বলে পরিচিত যে শ্রীকৃষ্ণ নিজেই সারথি হয়েছে। হ্যাঁ, কিন্তু এই যুদ্ধে তো ভীষ্মও মারা গেল, এই যুদ্ধে দ্রোণাচার্য মারা গেল। হ্যাঁ, প্রত্যেকেই। আমি তো বলছি যে দ্রোণাচার্য মারা গেল, ভীষ্মও মারা গেল, এবং সেটাই তো এখানে
পাপীকে যে পাপ করে সে তো আছেই, কিন্তু পাপকে যারা সমর্থন করে তারাও কিন্তু পাপীর থেকে অনেক বেশি পাপী। কারণ এলো কবি কথায় আছে, অন্যায় যে করে অন্যায় যে সহে, সে মানে একই তৃণ সমদহে। অর্থাৎ মানে পাপের যে যে অন্যায় যে করবে আর অন্যায় যে যারা সহ্য করবে তারাও কিন্তু একই পাপ, একই সমান পাপ। যার জন্য দুর্যোধনকে সমর্থন করা, দুর্যোধন একজন পাপী বলতে হবে, সে ওই সময়ের মধ্যে পাপী বলতে হবে যে সে অপরাধী। মানুষ ক্ষয়ের জন্য, মানুষ হত্যার জন্য যেই চিন্তাধারা তার ছিল, তার প্রতিটি পদক্ষেপে দেখা যায় যে মহাভারতের মধ্যে সে উল্লেখ আছে যে প্রতিটি পদক্ষেপে মানুষকে হত্যা করার মানুষকে কীভাবে শেষ করা, অর্থাৎ নিজেকে তুলে ধরার জন্য যে যত অন্যায় আছে, যত পাপ আছে, যত কুকর্ম আছে সবই করে গেছে। সুতরাং তাকে যারা সমর্থন করছে তারাই সবাই সমান পাপী। কিন্তু যুদ্ধ হলে তো যে গ্রামে থাকছে বা একটা ব্যবসায়ী, একটা চাষা, দিনমজুর, এরাও তো মারা যাচ্ছে, এরা তো ডিরেক্টলি ইনভলভ না। হ্যাঁ, সেটা এটা সত্য কথাই। কারণ এইটা এখানে আমার বলতে হবে যে প্রকৃতির কারণে, প্রাকৃতিক দুর্যোগের কারণেই এগুলি ঘটে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ এই কারণে বলবো যে হঠাৎ একটা ভূমিকম্প হলো, এই ভূমিকম্পে কেউ তো অন্যায় করেনি, কিন্তু এমনভাবে প্রাকৃতিক দুর্যোগ হলো যে অন্যায়ের ঈশ্বর এসে কেন বাঁচালো না? ঈশ্বরের তো সে তো বিশ্বাস করেছে, বিশ্বাস করেছে, কিন্তু ঈশ্বরের উপর বিশ্বাস করেছে, তার মানে ঈশ্বর তো সবসময়, তুমি ঈশ্বরের বিশ্বাস করলেই ঈশ্বর তোমার রক্ষা করবে তা তো প্রমাণিত হচ্ছে না। না না, ঈশ্বরকে মানে মানে রক্ষা করবে না, রক্ষা করবে এই কথা বলবো না। কারণ মানুষকে তার সময় অনুসারে ভগবান সেটাকে মুক্তি দেয়। তাহলে তো এরকম একটা সম্ভাবনা থেকে যায় যে একটা ব্যক্তি, সে ভগবানের আরাধনা করছে, সে ভগবানের নাম করছে, গান করছে, সে সৎ পথে চলছে, কিন্তু ভগবান তাকে ঠিক করেছে যে তাকে এই সময় তুলে নেবে। তাহলে তার তার ভগবানের আরাধনা করা, তারা ভগবানের আরাধনা করা মানে এটা তো প্রমাণিত হচ্ছে না যে ভগবান তার কথা শুনেই চলবে বা তার ইচ্ছা মতোই চলবে। না, এটা ঠিকই। ভগবান কোনো সময় কোনো মানুষকে কথা বলেনি যে তুমি আমাকে স্মরণ করো, তুমি আমাকে স্মরণ করলেই তোমাকে আমি তোমার সহায়তা আমি করব, আমি তোমাকে রক্ষা করবো, এ কথা তো ভগবান বলেনি। মানুষ তার মনের অন্তর থেকে যে ভাবটা জেগে উঠল সেই অনুসারেই কিন্তু ভগবানকে আরাধনা করে। অনেকে ভগবানকে বিশ্বাস করে, অনেকে ভগবানকে বিশ্বাস করে না। যারা ভগবানকে বিশ্বাস করে না তারা কি অন্যায় করছে? না, অন্যায় এখানে করেনি, কিন্তু মানুষের ঠিক নজরে যেটা নাকি আমরা ভাবি সে নাস্তিক, সুতরাং তার এই দশাই হবে এই কথা আমরা বলি, কিন্তু না, ওইটা ঠিক নয়। কারণ আমি মনে করব যে ভগবানকে বিশ্বাস না করুক বা করুক, বিশ্বাস না করলেও ভগবান তার সময় মতো তার সমস্ত কিছুই মানে বিচার করবে, আর ভগবানকে বিশ্বাস করলেও তার সময় মতো তার বিচার সেই করবে, ভগবানই করবে। কিন্তু ওইটাকে আমরা মানে কি বলে, এটাকে বাস্তব জগতে আমরা সেটা দেখতে পাই না। বাস্তব জগতে আমরা ভাবি না, বাস্তব জগতে আমরা দেখি না। এটা আমরা কোনো সময় ভাবি না যে বলে না ভগবান এইটা করেছে, ভগবান সেটা করেছে, এই কথাতে আমরা বলি, এটা কিন্তু ভুল। কারণ ভগবান তার সঠিক পথেই চলেছে, সেই সঠিক পথের মধ্যেই মানুষের মন সেটাকে ঠিক প্রয়োগ করতে পারছে না, সেটাকে গ্রহণ করতে পারছে না বলেই মানুষ তার হাবুডুবু খাচ্ছে। যে হাবুডুবু খাওয়ার পেছনে আমরা এই কথাই বলবো, এটাকেই বলবো আমরা তার কর্মের ফল, এটাই আমরা বলবো। কর্মের ফলে সে ভুগেছে, কর্মের ফলে সে এই হয়েছে, সেই হয়েছে, এইগুলি আমরা বলি। কিন্তু
আসলে কিন্তু এগুলি মানে সঠিক সঠিক ব্যাপার নয়। সঠিক ব্যাপার নয় বলতে, মানুষ কবিরা যখন বলতেন, লিখতেন, মানে তখন পড়লেই আমরা মনে করি যে পৃথিবী থেকে অমর হয়ে আসার জন্য জন্মগ্রহণ করেনি, পৃথিবীতে অমর হওয়ার জন্যই জন্মগ্রহণ করেনি। তাইলে আমি বুঝতে পারবো যে যেদিন জন্ম নিয়েছি সেই দিনেই আমার মৃত্যু হবে, এই কথাটা মনে রাখতে হবে। তো এই মৃত্যুকে তখন ভয় পেয়ে চললে কিন্তু লাভ হবে না। মৃত্যুকে আমি সঙ্গে রেখেই, সামনে রেখেই, পেছনে রেখেই আমার চলতে হবে কর্মের জন্য। কারণ কর্ম ছাড়া পৃথিবীতে আর কিছুই নেই। ভগবান নিজেই বলেছেন কর্ম করতেই হবে, কর্মের ফল তুমি ভোগ করবে। তো কর্ম করতে গেলে কর্মের অনেক কিছু ত্রুটি থাকে। সেটা যদি এখন আমরা বাস্তব জগতে মনে করি, এই কাম করেছে, সে চুরি করেছে, ডাকাতি করেছে, সুতরাং তার ফল এই হয়েছে, তারপর এই লাভ এই করেছে, এই হয়েছে। কিন্তু না, সেটা তো প্রকৃত মানে বাস্তব জগতে আমরা সেরকম দেখি না। কারণ যে চোর, যে যেভাবে মরেছে, যে ডাকাতি করে সে যেভাবে মরেছে, এইভাবেই তো মানে যারা চোর নয়, ডাকাতি নয়, তারা সজ্জন মানুষ, সাধু মানুষ, তাদের মৃত্যু তো সেই তার সময় মতোই তার হয়েছে। হয়তো এখানে কিছু কর্মের ফল থাকতে পারে, নিজের সংযমের অভাবে যে কাজগুলি করে গেছে সেই কাজের দুর্ভোগ, সেই কাজের ফল তার মৃত্যুর আগে সেটা মানে সে পেয়ে যাবে বলতে এখানে তার দুঃখ, কষ্ট বা রোগের বেদনা সেইগুলি সে সে অনুভব করেই যাবে। এবার এখানে আমি আরেকটা গুরুত্বপূর্ণ জায়গায় আসবো, যেমন হ্যাঁ, এখানে আমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্নে আসবো যে ঠিক গত বছরই তুমি নিজে কোভিডে আক্রান্ত হয়েছিলে। মানে এই 82-83 বছর বয়সে তুমি নিজে কোভিডে আক্রান্ত হয়েছিলে। এইবার তুমি নিজের সম্বন্ধে কি ভেবেছিলে যে এরকম ধরনের কোনো যোগ তোমার কি ছিল, বা তুমি নিজে কি কখনো এটা আন্দাজা করেছিলে যে এরকম ধরনের একটা রোগের সাথে, এরকম ধরনের একটা ভাইরাসের সাথে তোমাকে ডিল করতে হবে এই সময় এসে? না, সেটা এরকম ছিল যে ঠিক এই রোগে আক্রান্ত হওয়ার আগেই আমি, এখন বলতে হবে যে স্বপ্নে কথাটা এখন নিয়ে আসতে হয়। কারণ ঠিক এই অসুস্থতার আগে আমি দু এক রাত্রের স্বপ্নের মধ্যে আমি দেখতে পেলাম যে আমি অনেক দূরে চলে গেছি। চলতে চলতে এমন জায়গায় চলে গেছি যে একটা মনে হচ্ছে যে আমাকে গাইড হিসাবে, পথ প্রদর্শক হিসাবে একটা মহিলা আমাকে সামনে নিয়ে যাচ্ছে। আমাকে বলছে যে এদিকে আসো, তুমি তোমার জায়গায় যেতে পারবে, না হলে তুমি বিপদে পড়বে, তুমি যাও, এদিকে চলো, আমার পেছনে পেছনে আসো। হঠাৎ করে অনেক দূরে যাওয়ার পরে, অর্থাৎ স্বপ্নের মধ্যে দেখছি অনেক দূরে যাওয়ার পরে মেয়ে লোকটা আমাকে বললো যে তুমি এখানে দাঁড়াও, আমি একটু আমার কাজ সেরে আসছি, বলে সে চলে গেল। আমি এখানেই বসে রইলাম, কিন্তু ওই মেয়ে লোকটা আর ফিরল না, মেয়ে লোকটা আর আসলো না। এরপরে এই করে আমি একটা দুশ্চিন্তার মধ্যে, স্বপ্নের মধ্যেই দুশ্চিন্তায় ভুগছি, যে করে মেয়ে লোকটা না আসলে তো আমি এখন রাস্তাও জানবো না, রাস্তাও দেখবো না, বুঝবো না কোন দিকে যেতে হবে, কোথায় যেতে হবে, আমি কিছুই বুঝবো না। এই বলে মনে আমি স্বপ্নের মধ্যে অনেক দুর্ভাবনায় আছি, অনেক কষ্টে আছি। ঠিক এমন সময় আমার ঘুম ভেঙে গেল। তো আমি তখন এই স্বপ্নের সম্বন্ধে তখনই চিন্তা করলাম, যখন আমার অসুস্থ আমি যখন হয়ে পড়লাম, এমন অসুস্থ যে আমি ভাবলাম যে বলে এইবার বোধহয় আমার আর সময় আর নেই, এরকম একটা চিন্তা আমার যখন আসলো। অর্থাৎ মানে অক্সিজেন দেওয়া হচ্ছে, আমি দেখছি, আমার জ্ঞান আমি হারাইনি, আমি ওষুধ দেখছি,
অক্সিজেন দেওয়া হচ্ছে, বারবার ডাক্তারে এসে ইঞ্জেকশন দিচ্ছে, বা এগুলি আমি মানে অনুভব করতে পারছি, কিন্তু আমি কথাও বলতে পারছি না, বা এমন অবস্থায় আছি যে আমি অনেকটা তখন মনে হচ্ছে যেন আমি এই সংসারের বাইরে আমি আছি, এমন একটা ভাব, আমি কিচ্ছুই বুঝতে পারছি না। এমন ঠিক এই অবস্থার মধ্যে আমি দেখলাম। তবে আস্তে আস্তে যখন নাকি আমি একটু নিরাময় হলাম, একটু যখন ভালো হলাম, তখন আমি ভাবলাম না, ওই স্বপ্নটা আমাকে, যে স্বপ্নটা আমাকে দেখিয়েছিল, এই স্বপ্নটাই আমার এখানে ফলপ্রসূ হচ্ছে। যেই মেয়ে লোকটা আমাকে স্বপ্নের মধ্যে নিয়ে যাচ্ছিল, এবং এই মেয়ে লোকটা আমাকে অনেক দূরে নিয়ে যাওয়ার পরে আমাকে বললো যে এখানে তুমি একটু দাঁড়াও, আমি একটা কাজ ছেড়ে আসি। এরপরে আর ফিরল না। আমি ওই জায়গাতে অনেক কষ্টে আমি আসি, আমি রাস্তাও পাচ্ছি না, কোথায় যাব আমি ভাবতেও পারছি না, বা এমন অবস্থায় আছি। এর মধ্যেই এই মেয়ে লোকটা চলে গেল, আমাকে যে রাস্তার দেখানোর জন্য, পথ দেখানোর জন্য যে আমাকে সামনে নিয়ে চলছিল, সে এখন নেই। তখন আমি স্বপ্নের কথাটা আমি তখন ভাবলাম, কবে হ্যাঁ, মানুষ নাকি এইভাবে স্বপ্নের মতোই মানুষ মানে পৃথিবীর থেকে বিদায় হয়, এবং বিদায়ের সময় নাকি বলে নাকি যমদূত নাকি নিয়ে যায়, যমদূত নাকি নিয়ে যায়। তো ওই যে কথাটা আমি তখন স্বপ্নের সঙ্গে তখন আমি দেখলাম যে মানে হ্যাঁ, এটা আমার মনে হয় আমার ঠিক ওই মেয়ে লোকটা যদি আমাকে নিয়ে আমি যদি যেতাম, বা তাহলে হয়তো আমার মৃত্যু সেদিন সেখানেই হতো, তখন হয়তো। কারণ আমাকে রেখে যাওয়ার অর্থ হলো যে আমাকে আর নেবে না, অর্থাৎ মৃত্যুর দিকে আমাকে আর নেবে না, মৃত্যু তখন আমার হবে না, এরকম একটা ভাব আমার মনের মধ্যে জাগলো। যুগে যুগে এই কুসংস্কারগুলি দূর করেই তো আজকে নতুন সংসারে, নতুন সমাজে, নতুন সভ্যতার মধ্যে আমরা সংস্কৃতির মধ্যে। বলতে কি বুঝবো? কুসংস্কার বলতে এই কথাই বলবো, যেমন বিয়েতে পণ রাখা, তারপরে মনে করো বাল্য বিবাহ, এইগুলি কতগুলি আছে, এখনও চলছে এটি। তাহলে তোমার শেষ কথা এটাই যে কুসংস্কার মুক্ত একটা পৃথিবী হোক। পৃথিবী হোক, এটা তোমার শেষ কথা? শেষ কথা। এই 2024 সেপ্টেম্বরে উনি চলে গেলেন ওনার এই দেহ ছেড়ে। জীবনের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিস কি মনে হয়? সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সুস্বাস্থ্য নিয়ে জীবনটা যাপন করা, তারপরে বিভিন্ন সৃষ্টিমূলক কাজে অংশগ্রহণ করা, ধ্বংসাত্মক কাজে না গিয়ে যে সৃষ্টিমূলক কাজগুলিতে অংশগ্রহণ করা, এটাই মানুষের ধর্ম হিসাবে গ্রহণ করা উচিত আমি মনে করি। এবং এই শেষ যাত্রার আগে উনি আগাম কোনো সংকেত পেয়েছিলেন কিনা, অথবা কোনো স্বপ্ন দেখেছিলেন কিনা, সেটা জানার আমার কোনো সুযোগ হয়ে ওঠেনি। সাথে সাথে আমার একটা প্রশ্ন রয়েই গেল, দাদুর শেষ মুহূর্তে আবার কি স্বপ্নের সেই মেয়েটাই এসেছিল দাদুকে শেষ পথটুকু দেখিয়ে নিয়ে যাওয়ার জন্য? তো ওনার আত্মার শুভ কামনা করে, অথবা উনি যদি এতদিনে অন্য একটা দেহ ধারণ করে থাকেন, অর্থাৎ পুনর্জন্ম হয়ে থাকে, তাহলে ওনার আগামী দিন শুভ হোক, সুন্দর হোক, এই আশা রেখে আজকের এই ভিডিও এখানেই ইতি টানলাম। সকলে ভালো থাকবেন।